এখন আমরা যেটা চাচ্ছিলাম, খেয়াল করেন এই ইফেক্টটাতে আমরা কি চাচ্ছি। এই ইফেক্টটাতে আমি এটাকে যে এই আইকনটা মানে বুঝেন তো, স্মার্ট অবজেক্ট করা, আমি অনেক আগে বুঝিয়ে দিয়েছি স্মার্ট অবজেক্ট করা। সো স্মার্ট অবজেক্টকে রাস্টারাইজ করতে চাইলে রাস্টারাইজ করতে পারবেন, অনেক সময় দরকার হয়, আমি রাস্টারাইজ করে নিলাম। আমি যেটা চাচ্ছি এই দুটো ইমেজকে কম্বাইন করব। দেখেন আমি যদি কম্বাইন করি, দেখেন ইফেক্টে এরকম দেখা যাবে, ঠিক আছে। সো এটা যেহেতু লাইট, তাহলে আমি ডার্ক পার্ট ইউজ করবো স্বাভাবিকভাবেই, ইমেজ লাইট। সো আমি এখানে লাইট পার্ট ইউজ করলাম। ইউজ করার পরে এখন আমি যদি অপাসিটি কমাই তাহলে কি হবে, দেখেন পুরো ইমেজের অপাসিটি কমবে। বাট আমি যদি ফিল কমাই তাহলে কি হবে, দেখেন জাস্ট আমার ইফেক্টটা অনেক পরিমাণে কম ইফেক্ট হবে। একদম আমি ভালো করে বুঝাচ্ছি আপনাদের, দেখেন ফিল অপাসিটি যদি কমান পুরো ইমেজ দেখেন আপনার অপাসিটি কমে গেছে। কিন্তু যদি আপনি ফিল কমান তাহলে জাস্ট ফিলটা কমবে, আর আপনার ইফেক্টটা অতটা পরিমাণে হ্রাস হবে না। তো আপনি এখান থেকে চাইলে কমাই দিতে পারেন। সো এখন দেখেন আমাদের ইফেক্ট, আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের শুধু প্রবলেমটা হলো আমাদের ওনার যে ফেস এবং বডি সেটার উপরে আমাদের ডিজাইনটা কিছুটা রিপ্লেস হয়ে গেছে। এটা আমরা পরবর্তীতে দেখে নিব যে এই অংশটুকু কিভাবে রিমুভ করা যায়। হ্যাঁ, কেউ আবার ভাইবেন না যে সিলেক্ট করে নিয়ে তারপরে করব, বা সিলেক্ট করে অংশটাকে ডিলিট করে দিব, অ্যাকচুয়ালি সেভাবে হবে না, প্রফেশনালি হবে না। সেটা আমরা পরবর্তীতে দেখবো এটা কিভাবে করে। সো এটা ছিল আমাদের ফিল। এবার আরেকটা দেখাই, আরো আস্তে আস্তে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন ফিল এবং অপাসিটি পার্থক্য। এই ইমেজটা নিয়ে দেখাই এবার। এখানে একটা ইফেক্ট দেওয়া আছে, সো এটাকে আমি আরেকটু গর্জিয়াস করব। এটা অলরেডি ডান, আরেকটু গর্জিয়াস করব। তার জন্য আমি গ্রেডিয়েন্ট কালারে চলে গেলাম। এখান থেকে আমি দিস কালার, এই কালারটা চুজ করলাম, রিডাইল দিলাম, রিভার্স করলাম, সান ইফেক্ট মানে ইফেক্টটা দিলাম, এন্ড দেন ওকে। সো এখন যদি আপনি এটা অপাসিটি কমান, নট খুব একটা ইফেক্টিভ হবে না, ঠিক আছে। বাট আমি যদি ফার্স্টে ব্ল্যান্ডিং অপশন কমাই, এখান থেকে ওকে সফট লাইট দিলাম, দেন আপনি যদি অপাসিটি কমান তাহলে সেটা মোর ইফেক্টিভ। তো দেখেন বিফোর আফটার। সো আপনি আপনার মতন করে ফিল কমাতে পারেন। সো ফিল এবং অপাসিটির মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। আপনি করতে যাচ্ছিলেন, দেখেন একদম লাইট, একদম প্রচন্ড লাইট চলে আসছে। সো আমি লাইটটাকে একটু ডার্ক করে দিলাম এবং আমার সান ইফেক্টটাকে আর একটু অ্যাডজাস্ট করলাম। তো সেটা করার জন্য আমি কি করেছি, নর্মালি আবার দেখাই, আমার অপশনটা ছিল নর্মালি ইফেক্ট, জাস্ট সান ইফেক্ট, এবং ডার্ক করার জন্য এই পার্টটাকে আমি একটু ডার্ক করে নিয়েছি, একটা লাইট ইফেক্ট, একটা ডার্ক ইফেক্ট। সেই জিনিসটা দিয়ে আমি ডিজাইনটা করেছি। সো এখন আমি অপাসিটি কমালে আসলে কমাতে পারি, বাট খুব একটা ইফেক্টিভ না, সেটা কোনো লাভ নাই। যে কারণে আমি ব্লেন্ডিং মোড ইউজ করব, একটা ইফেক্ট সফট লাইট, দেন আমি চিন্তা করলাম আমি একটু কমিয়ে দিব। সো দেন আপনারা এটাকে ইউজ করতে পারবেন। সরাসরি আপনি আসলে ফিল কমাই দিয়ে আপনি যদি এরকম ধরনের ইফেক্ট ইউজ করতে চান সেটা কখনোই ইফেক্টিভ আসবে না। আপনাকে আগে ব্ল্যান্ড অপশন ইউজ করতে হবে, দেন আপনি ফিল কমাবেন, নট অপাসিটি। এবারে চলে আসি এই ইমেজটার ক্ষেত্রে। এটাতে আমরা সলিড একটা কালার দিব, সলিড কালার লাইক দিস কালার। ওকে, নাও এটা আমি ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো আপনি কোন পার্ট ইউজ করবেন, এখন এখানে কিছু লিখেন, মুভি পোস্টার হয়ে যাবে এটা। সো জাস্ট দিস ওয়ান ছিল, এটাকে আমি সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিচ্ছি। আপনি যদি এখন ফিল অপাসিটি ব্যালেন্স করতে চান সেটাও করতে পারেন, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারলাম। সো এইভাবে দুটো অপশনকে ইউজ করে আপনি কম্বাইন করে আপনি কোন একটা ইফেক্ট ইউজ করতে পারেন যেগুলোতে আপনার খুব ইফেক্টিভ আসবে, যে মুভি পোস্টার ডিজাইনে এই ধরনের ইফেক্ট গুলো থাকে। সো এগুলো এভাবে ইউজ করা হচ্ছে। নাও লাস্ট একটা অপশন দেখাবো, এটার দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ডার্ক আছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আসলে রিপ্লেস করতে চাচ্ছি। তাহলে কিভাবে রিপ্লেস করব, একটা ডুপ্লিকেট নিলাম। হ্যাঁ, ডুপ্লিকেট নেওয়ার পরে ব্র্যান্ড অপশন থেকে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে একটু কমাবেন, অপোজিট ফিলটা একটু কমান হালকা। ওকে, সো ভেরি সিম্পল। আমি ব্ল্যাক করতে চাইতেছি, ব্ল্যাক হয়ে গেল আমার ইমেজ, আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। আমার কোনো কিছু অন্য কোনো কিছু চেঞ্জ করতে হলো না, আমার কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হলো না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলো না। তাহলে ব্যাকগ্রাউন্ড এই ব্র্যান্ডিং অপশনটা খুবই ইফেক্টিভ। এবার চলেছি লাস্ট যে অপশনটা দেখাবো, সেটা হচ্ছে ফিল অপাসিটি নিয়ে।
একদম লাস্ট অপশন। এই পুরো কম্পোজিশনটা আমাদের ছিল হচ্ছে ফিল, অপাসিটি এবং ব্ল্যান্ডিং মোড নিয়ে কম্বাইন করে কিভাবে কাজ করবে। তো লাস্ট আরেকটা ডিজাইন দেখাই। ওকে, আমি এটাকে ব্ল্যাক করব। তো আমি কালারটা ব্ল্যাক করে নেই, ব্ল্যাক করে নিলাম। সো এটার শর্টকাটটা হচ্ছে এখানে যে কালারটা ফরগ্রাউন্ড কালারটা কি আছে, ব্ল্যাক আছে না, এই ফরগ্রাউন্ড কালারটা যদি এখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে চান তাহলে অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে। আবার যদি হোয়াইট কালারটা ইউজ করতে চান তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, এটা শর্টকাট, ঠিক আছে। অল্টার ব্যাক স্পেস দিলে ব্ল্যাক কালারটা, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হোয়াইট কালারটা। তার মানে এমন না এখানে যে কালার থাকবে সেই কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে এরকম না, এখানে যে কালারটা আপনি চুজ করে দিবেন সেই কালারটা চেঞ্জ হবে। এরপরে চলে আসি কাস্টম শেপ, আমরা গত ক্লাসে দেখেছি তাই না। এখান থেকে ইফেক্টটা কোথায় গেল, কারণ একটু এই যে পেয়ে গেছি। সো এটাকে আমি নিব, আমার স্ট্রোক দরকার নাই, আমার ফিল আমি হোয়াইট করে দিলাম। ওকে, সো দিস ওয়ান ক্লিয়ার। এই ডিজাইনটাকে আমি নিলাম, নেওয়ার পর এখন এটাকে আমি অপশনে যাব, এখান থেকেই দেই ব্ল্যান্ডিং অপশন থেকে আমি আউটার গ্লো দিব। আউটার গ্লোটা হচ্ছে চারদিক থেকে হয়, ঠিক আছে। দেখেন আউটার গ্লো কি হয়, চারদিক থেকে হয়। স্ক্রিন মানে হচ্ছে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ডটাকে মানে ট্রান্সপারেন্ট রাখতে চান, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিতে না চান, মানে এরকম যদি হয় যে কোনো ডিজাইন করেছেন সেটা পিছনে কালার কি হবে, ট্রান্সপারেন্ট হবে, মানে যে ব্যাকগ্রাউন্ডে যাবে সেই ব্যাকগ্রাউন্ডটাই তার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, স্ক্রিন ইউজ করতে হবে। স্ক্রিন তার মানে যেই স্ক্রিনে যাবে সেই অনুযায়ী সে কালারটা চেঞ্জ করে নিবে অটোমেটিক। আর যদি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার থাকে তাহলে আপনি নর্মালি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যদি গ্লাস ইফেক্ট দেখাতে চান তাহলে মাল্টিপ্লাই, এভাবে আপনার অপশনগুলো চেঞ্জ হবে। আর যাই হোক, এগুলো তো বুঝতে পারবেন। এখানে দুটো কালার অপশন আছে, একটা গ্রেডিয়েন্ট কালার অপশন আছে, একটা সলিড কালার অপশন আছে। সলিড কালার আমি রেড দিলাম। এখানে এটা বুঝতে পারতেছেন সাইজ কি জিনিস, সাইজটা এভাবে রেখে দিলাম। ওকে, এখানে আর কিছু নাই। সো নাও ওকে, তারপরে আমি এটার ফিলটা কমাই দিব, বুঝতে পেরেছেন। সেই ধরনের ইফেক্ট অনেক জায়গায় দেখে থাকবেন, ইফেক্ট গুলো কিভাবে দেয়া হয় সেগুলো আমি দেখাই দিলাম। ফিল হচ্ছে এখানে কি কালার ছিল, হোয়াইট কালার ছিল না ভিতরে, হোয়াইট কালারটা আমার ফিল ছিল, ফিল কালারটা হাইড করেছে কিন্তু আমার ইফেক্ট হাইড করে না, ঠিক আছে। আমি যে ইফেক্টটা দিয়েছি সেটা হাইড করে না, বাট অপাসিটি কমালে দুইটাই সে হাইড করবে, দুইটাই সে কমাবে। তো আমার যার ফলে আমি এই ডিজাইনটাকে করতে পারলাম। এখন ভিতরে যা আছে সবই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে আর কিছুই না। সেইভাবে বিভিন্ন ধরনের স্টাইল ডিজাইন করা হয়।